সুপ্রিয় চাকরি প্রার্থী, আজকে আমরা 2026 সালে অনুষ্ঠিত বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষাতে আসা 70টিরও বেশি বাংলা সাহিত্য ব্যাকরণ অংশের প্রশ্ন সমাধান করব। প্রথম প্রশ্নটি বলছে, ভারতবর্ষে মুসলিম শাসনামলে রাজভাষা ছিল কোনটি? রাজভাষা ছিল ফার্সি ভাষা। বড় ভাই থাকতে ছোট ভাইয়ের বিয়ে এক কথায় বলা হয় পরিবেদন। পল্লবগ্রাহিতা শব্দের অর্থ হল পল্লবগ্রাহিতা অর্থ ভাষা জ্ঞান বা আবছা জ্ঞান। হারিকিরি শব্দের অর্থ কি? হারিকিরি অর্থ আত্মহত্যা। হরিণ শব্দের সমার্থক শব্দ কোনটি? অপশানে হরিণ শব্দের সমার্থক শব্দ সম্বর। ওয়াক্কা পাওয়া বাগধারার ফার্সি ওয়াক্কা শব্দের অর্থ কি? ফার্সি ওয়াক্কা শব্দের অর্থ প্রভু। লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, এ চরণটির রচয়িতা কে? এই চরণটি লিখেছেন মদনমোহন তর্কালঙ্কার। নিচের কোনটি পদ্ময়ের প্রতিশব্দ? অপশানে পদ্ময়ের প্রতিশব্দ উপলয়। ইংরেজি শব্দটি কোন ভাষা থেকে নেওয়া হয়েছে? অপশানে আছে পর্তুগিজ, গ্রিক, ফার্সি এবং তুর্কি ভাষা। প্রশ্নটি আপনাদের জন্য কুইজ হিসাবে থাকলো। সঠিক উত্তরটি ভিডিওর কমেন্টস অপশানে জানাবেন। পরবর্তী প্রশ্নটি বলছে, রাত্রিকালীন যুদ্ধকে এক কথায় কি বলা হয়? রাত্রিকালীন যুদ্ধকে এক কথায় বলা হয় সৌপ্তিক। নারী সংবাদ বাহককে কি বলে? নারী সংবাদ বাহককে এক কথায় বলা হয় দূতী। আর্টিসান শব্দের বাংলা পরিভাষা কোনটি? আর্টিসান অর্থ কারিগর। মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ কালো 25-এর আগে ও পরে এর লেখক কে? গ্রন্থটি লিখেছেন আবুল আসাদ। গ্রাফিক এর বাংলা পরিভাষা কোনটি? গ্রাফিক অর্থ রৈখিক। মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমদ কোন জেলায় জন্মগ্রহণ করেন? ফররুখ আহমদ মাগুরা জেলায় জন্মগ্রহণ করেন। বাংলা অনুবর্ণ কত প্রকার? বাংলা অনুবর্ণ 3 প্রকার। সোনালী কাবিন কোন জাতীয় রচনা? সোনালী কাবিন কবি আল মোহাম্মদ রচিত একটি সনেট জাতীয় রচনা। রণভেরি অর্থ কি? রণভেরি শব্দের অর্থ যুদ্ধের বাজনা। রেখমা দাসের মনে এ মিনতি করি পদে কোন কবিতা থেকে নেওয়া হয়েছে? এটি মাইকেল মধুসূদন দত্ত রচিত তার বঙ্গভূমির প্রতি কবিতা থেকে নেওয়া হয়েছে। পয়ময় শব্দের অর্থ কি? পয়ময় শব্দের অর্থ লৌহময়। ক্রিয়ার সঙ্গে সরাসরি সম্পর্ক নেই এমন কারকের নাম কি? সম্বন্ধ পদে বা সম্বন্ধ কারকে ক্রিয়ার সঙ্গে সরাসরি সম্পর্ক থাকে না। বিনা পানি সমস্ত পদটি কোন সমাসের উদাহরণ? বিনা পানি এর ব্যাসবাক্য বিনা পানিতে যার, এটি ব্যাধিকরণ বহুব্রী সমাসের উদাহরণ। পরশা শব্দের সমার্থক শব্দ কোনটি? পরশা অর্থ রোজনামসা বা দিনলিপি। আইন শব্দটি কোন ভাষা থেকে এসেছে? আইন একটি ফার্সি ভাষার শব্দ।
জগতের মাঝে কত বিচিত্র তুমি হে, তুমি বিচিত্র রূপিণী। চরণটি কার লেখা? এটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। না খুব মোটা, না খুব চিকন, এক কথায় বলা হয় দোহারা। ২৫ বছর পূর্ণ হওয়ার উৎসবকে এক কথায় বলা হয় রজত জয়ন্তী। স্কুল স্কুল এটি ধ্বনি পরিবর্তনের কোন রীতির উদাহরণ? এটি আদি স্বরাগমের উদাহরণ। বঙ্গভাষা সনেট কবিতাটি প্রথমে কি নামে লেখা হয়? প্রথমে কবি মাতৃভাষা নামে লেখা হয়। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থের নাম কি? সঠিক উত্তর ব্যথার দান গ্রন্থ। এটি তার রচিত একটি গল্প গ্রন্থের নাম। ফুল্লুরার ১২ মাস্যার উল্লেখ কোথায় আছে? এটি চণ্ডীমঙ্গল কাব্যে উল্লেখ আছে। বাংলা ভাষায় ছন্দ কত প্রকার? বাংলা ভাষায় ছন্দ ৩ প্রকার। উজবুক শব্দটি কোন ভাষা থেকে এসেছে? উজবুক শব্দটি তুর্কি ভাষার শব্দ। বাংলা ভাষার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে কোন ভাষার? বাংলা ভাষার সাথে সংস্কৃত ভাষার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তামরাস শব্দের অর্থ কি? তামরাস অর্থ পদ্ম। পূর্ণনাভ শব্দটির অর্থ কি? পূর্ণনাভ অর্থ মাকড়সা। আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি চরণটি কোন কবিতার? এটি অগ্নিবীণা কাব্যগ্রন্থের বিদ্রোহী কবিতার একটি চরণ। কলম শব্দটি কোন ভাষার? কলম শব্দটি আরবি ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে। হাবি খাওয়া শব্দদ্বয় কি অর্থে ব্যবহৃত হয়? হাবি খাওয়া অর্থ ধুকে ধুকে চলা। কোথায় থাকা হয় বাক্যটি কোন বাচ্যের উদাহরণ? এটি ভাববাচ্যের উদাহরণ। ময়মনসিংহ গীতিকা কতটি ভাষায় অনূদিত হয়েছে? ২৩টি ভাষায় অনূদিত হয়েছে। ঘূর্ণিঝড় রিমাল শব্দটি কোন ভাষা থেকে নেওয়া হয়েছে? রিমাল একটি আরবি ভাষার শব্দ। নত্যবিধান ও সত্যবিধান বাংলা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? ধ্বনিতত্ত্ব অংশে আলোচনা করা হয়। কোনটি সন্ধ্যা শব্দের প্রতিশব্দ? অপশানে সন্ধ্যা এর সমার্থক শব্দ প্রদোষ। দুর্গা চরিত্রটি কোন উপন্যাসের? দুর্গা চরিত্রটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত পথের পাঁচালী উপন্যাসের। কাজী নজরুল ইসলাম রচিত গল্প কোনটি? অপশানে কাজী নজরুল ইসলাম রচিত গল্প পদ্মগোখ্র। অষ্টাধ্যায়ী গ্রন্থটি কার রচনা? অষ্টাধ্যায়ী গ্রন্থটি লিখেছেন পাণিনি। বাক্যের মধ্যে এক বা একাধিক শব্দ দিয়ে গঠিত বাক্যাংশকে কি বলা হয়? সঠিক উত্তর বর্গ বলা হয়। বরখেলাপ শব্দটির বর কোন ধরনের উপসর্গ? বর ফার্সি ভাষার উপসর্গ। পেশকার কোন ভাষা থেকে আগত শব্দ? পেশকার শব্দটি ফার্সি ভাষার শব্দ। ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠায় রাজা রামমোহন রায়ের সহযোগী কে ছিলেন?
সহযোগী ছিলেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। নদীমাতৃক শব্দটি কোন সমাসের উদাহরণ? নদীমাতৃক শব্দটি বহুব্রী সমাসের উদাহরণ। মহকুমা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? মহকুমা শব্দটি আরবি ভাষার শব্দ। নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছকে কি বলা হয়? সঠিক উত্তর অক্ষর বলা হয়। কত সালে মেঘনাদ বধ কাব্য প্রকাশিত হয়? মেঘনাদ বধ কাব্য প্রকাশিত হয় 1861 সালে। বাংলার আদি জনগোষ্ঠীর ভাষা কি? বাংলার আদি জনগোষ্ঠীর ভাষা ছিল অস্ট্রিক ভাষা। তিতাস একটি নদীর নাম উপন্যাসের লেখক কে? উপন্যাসটি লিখেছেন অদ্বৈত মল্ল বর্মন। রবীন্দ্রনাথ ঠাকুরের নষ্ট নীল গল্পের একটি চরিত্র হল অপশানে চারুলতা। কাজী নজরুল ইসলামের ছায়ানট কোন ধরনের রচনা? ছায়ানট তার রচিত কাব্যগ্রন্থের নাম। কোন কবি মুসলমান হয়েও নাথ সাহিত্য রচনা করেছিলেন? শেখ ফয়জুল্লাহ। তুমি আসবে বলে এ স্বাধীনতা সকিনা বিবির কপাল ভাঙল, এটি কোন প্রকারের বাক্য? বাক্যটি মিশ্র বা জটিল শ্রেণীর। রোহিণী কোন উপন্যাসের নায়িকা? রোহিণী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত কৃষ্ণকান্তের উইল উপন্যাসের নায়িকা। আদিত্য, সবিতা, মার্তণ্ড, অংশুমালী ইত্যাদি কোন শব্দের সমার্থক শব্দ? এ শব্দগুলো ভাস্কর বা সূর্য শব্দের সমার্থক শব্দ। সংহত শব্দের বিপরীত শব্দ কোনটি? সংহত শব্দের অর্থ একতাবদ্ধ বা জোটবদ্ধ থাকা। সুতরাং সংহত এর বিপরীত শব্দ হবে বিভক্ত বা পৃথক বা আলাদা থাকা। নিচের কোনটি নিত্য নরবাচক শব্দ? অপশানে নিত্য নরবাচক বা নিত্য পুরুষবাচক শব্দ হল কৃতদার। যা কোনোভাবে নিবারণ করা যায় না, এক কথায় বলা হয় অনিবার্য। আষাঢ়ে বৃষ্টি নামে আষাঢ়ে কোন কারকে কোন বিভক্তি? আষাঢ় মাস দ্বারা সময় বা কাল বোঝাচ্ছে। আমরা জানি কারকের ক্ষেত্রে সময় বা কাল বোঝালে অধিকরণ কারক হয়ে থাকে। এখানে আষাঢ়ে শব্দটির সাথে আষাঢ় প্লাস ইয়ে বিভক্তি আছে, ইয়েতে সপ্তমী বিভক্তি। সুতরাং সঠিক উত্তর হবে অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি। একাধিক সমাপিকা ক্রিয়া কি দিয়ে যুক্ত হলে যৌগিক বাক্য বা কম্পাউন্ড সেন্টেন্স গঠিত হয়? সঠিক উত্তর যোজক দ্বারা। লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি? অপশানে লিঙ্গান্তর হয় না বা নিত্য পুরুষবাচক শব্দ হল কবিরাজ শব্দটি। বাংলা একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয়? বাংলা একাডেমি 1955 সালের 3রা ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়। কোন ভাষায় সাহিত্যের আভিজাত্য প্রকাশ পায়? সাহিত্যের আভিজাত্য প্রকাশ পায় সাধু ভাষায়। আজকের ভিডিওর সর্বশেষ প্রশ্নটি বলছে, কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা হল? কাজী নজরুল ইসলাম 3টি পত্রিকা সম্পাদনা করেছিলেন, ধূমকেতু, লাঙল এবং নবযুগ পত্রিকা। সুতরাং অপশানে সঠিক উত্তর হবে
অপশনের ঘ অর্থাৎ সবগুলো পত্রিকা। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। শুভরাত্রি সবাইকে।